আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে করে দেখাবো কাঁচা কাঁঠাল এবং ডিম দিয়ে একটা স্পেশাল রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর এটা খেতে খুবই মজা হয়। আমি নিজে করেছি, এটা আমি ফার্স্ট করেছি এভাবে, মানে একটু নিজে থেকে এই রেসিপিটা বের করেছি, কিন্তু খেতে ভীষণ মজা হয়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। এখানে কাঁচা কাঁঠাল আমি আগে কেটে ধুয়ে তারপরে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে আমি এখন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে এটা আপনারা পাটায় বেটে নিলে বেশি সুবিধা হবে, কুফতার মতো করে নিতে পারবেন। এখানে যেহেতু আমি ব্লেন্ড করেছি, হালকা একটু পানি ইউজ করেছি, যার জন্য একটু নরম হয়ে গিয়েছে। এখানে আপনারা পাটায় যদি বেটে নেন হালকা পাতলা, তাহলে সুন্দর হয়, মানে হাত দিয়ে সুন্দরভাবে গোল করে নিতে পারবেন। এখানে শুকনো মরিচ, হলুদ, আদা রসুন বাটা, জিরা, ধনিয়া এবং এখানে আমি একটু আটা ইউজ করতেছি। আপনারা এখানে বেসনও ইউজ করতে পারেন, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে এই কাঁঠালের সাথে একটু মাখিয়ে নিব, যেন একটু শক্ত হয়। তারপর যতটুকু হয়েছে আমি চামিচের সাহায্যে ব্যবহার করেছি। আপনারা হাত দিয়ে যদি পারেন, হাত দিয়ে সুন্দরভাবে গোল গোল বল করে নেবেন, কোফতা সিস্টেম করে, যেমন আমরা চিকেন কোফতা বা বিফ কোফতা করা হয় ওইভাবে, বা মাছের কোফতা করা হয় ওইভাবে করে নেবেন। এখানে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু রেসিপিটা আমি ফার্স্ট করলাম, এর জন্য অতটা আইডিয়া ছিল না যে ব্লেন্ড করলে আমি তারপর পানি ছাড়া করার চেষ্টা করেছিলাম। মোটামুটি এই তো আমারটা এতটুকু হয়েছে। এটা আপনারা হাত দিয়ে করে নিতে পারবেন, করে নিন। আর এখানে আমি কিছু ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিমগুলো আমি এখন সুন্দরভাবে ছিলিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি খুব সুন্দরভাবে ছিলিয়ে নিয়ে নিলাম। আর এখানে ওই যে কাঁঠালটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা এখন চামিচের সাহায্যে আমি ভেজে নিচ্ছি, এইভাবে দিয়ে দিয়ে। এবার আমি এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। এটা আমি ভাজা কাটার সাহায্যে যতটুকু সম্ভব গোল করার চেষ্টা করতেছি। এই রেসিপিটা সত্যি অনেক মজা হয় ভাতের সাথে, খুবই ভালো লাগে ডিম দিয়ে রান্না করলে। আপনারা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এবার দেখতে পাচ্ছেন আমি লাল করে ভেজে নিলাম, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি যে ছিল সেটাও আমি দিয়ে নিলাম, সেটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন। আর এখন যে আমার ডিমগুলো আমি ছিলিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি এখন হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিলে রান্নাটা খেতে ভালো লাগে।
কালারটাও সুন্দর আসে। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেলটা গরম করতে দিয়েছিলাম আর এখন পেঁয়াজ দিয়ে নিলাম। এখন আমি এটা খুব সুন্দরভাবে রান্না করে নেব, ভুনা করে নেব। এবার এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নিচ্ছি। সাধারণ ডিম যেভাবে রান্না করি আমরা সেভাবেই সব কিছু দিয়ে নিচ্ছি। এবার আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখন আদা রসুন বাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে নিলাম। এবারে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এখানে আমি একটু চাট মশলাও দিয়ে নিলাম, আর ডিমের মধ্যে চাট মশলা দিয়ে করলে খুব মজা লাগে। এখানে আমি একটু পানি ইউজ করলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। তেলটা উপরে ভেসে আসলে বুঝতে পারবেন যে আপনার কষানোটা একদম হয়ে গিয়েছে। এবার যে আমি কাঁঠালগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে নিচ্ছি। কাঁঠালের কোফতাগুলো, মানে কোফতা বললে হাসি পাচ্ছে যেহেতু আমি এটা গোল করতে পারিনি। আপনারা সুন্দরভাবে কোফতার শেপ দিয়ে নেবেন। আমার কিছু ডিম ভেঙে গিয়েছিল সিদ্ধ করার সময়, সেগুলো আমি আবার দিয়ে নিলাম। আপনারা যাই হোক দিলে খাওয়া হয়ে যাবে তাই দিলাম। এবার এই রান্নাটা খুব সুন্দরভাবে ভুনে নিব আমি। আমার একটু লবণ লাগবে তাই লবণটাও দিয়ে নিলাম। এখানে আবার একটু দ্বিতীয়বার একটু চাট মশলা দিয়ে নিলাম, মানে ফ্লেভার আসবে ভালো। চাট মশলা দিয়ে এই রান্নাটা করে দেখবেন, খুবই মজা হয়। এখানে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম, ফ্লেভার আসবে, কালারও সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে ভুনে নিলাম। রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা লাইক দিন, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। যখন আমি রেসিপিগুলো ছাড়বো তখন আপনাদের কাছে সহজে যেন পৌঁছে যেতে পারে। আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর আপনাদের একটা শেয়ার, একটা লাইক আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর যারা রেগুলার সবসময় ভিডিও দেখে আমাকে সাহায্য করতেছেন, আপনাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজ এ পর্যন্তই। দেখতে পাচ্ছেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সুন্দরভাবে সার্ভ করে নিব। আমার রেসিপিটির ফাইনাল লুক মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর টেক কেয়ার এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।